চলো সময় 7:03। বহুদিন পর আবার ভোর ভোর উঠলাম, হয়তো এক্সেলই ভেঙে গেছে। গুড মর্নিং টু অল, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল সকাল উঠে বললো, এখন বাজে 6:41। একটু কাজ আছে, আর গতকাল একটা বিশেষ দিন, তো গতকালের পরের দিনের ভিডিও তো একটা আসবেই পরপর, তো চোখ রাখতে হবে। তো আজকে যাচ্ছি আমি বসিরহাট। বাইকের কিছু জিনিস দরকার, কিছু বলতে কি ওই চেন ক্লিনার, যে লিউব আর ক্লিনারটা থাকে ওইটা কিনতে হবে, আর গাড়ি হয়তো একটু ওয়াশ করাতে পারি, আর কিছু একটা কালকের জন্য কেনাকাটা রয়েছে, তো সেগুলো কিনতে যাব। চলো সবই দেখাবো। এখন যাব বাড়ি, হয়তো দাঁড়িয়ে কফি খেতেও পারি, নাও খেতে পারি, হয়তো সোজা বেরিয়ে যেতে পারি। তো উপরে চলে আসলাম, ছাদে চলে আসলাম একটু ভিডিও করতে। ভিডিওটা করে নিয়ে বেরোবো, বেশি লেট করবো না। 6টায় উঠে বেরোবো ভেবেছিলাম, তো বেরোতে বেরোতে 6:41 হয়ে গেল, মানে 7টার দিকে বেরিয়ে যাবো। অলমোস্ট লেট হয়নি, অসুবিধা নেই, আস্তে আস্তে যাবো, কাজ মিটিয়ে আবার ফিরতে হবে। তো চলো বেশি লেট করবো না, বেরোনো যাক। চলো, তো আবারও অনেক দিন পর মোটো ব্লগ দেখতে পারবেন আপনারা। আজকের গোপ্রোটা আবার বের হবে, বহুদিনভাবে ওইভাবে পড়ে আছে গোপ্রোটা, চোখের সামনে পড়ে থাকতে দেখলেও কষ্ট লাগে। গোপ্রো আলাদা, ব্যাটারি আলাদা করে পড়া আছে, কারণ গোপ্রোতে ব্যাটারি লাগিয়ে রেখে দিলে না পুরো ডেড হয়ে যায়, ব্যাটারি ডেড হয়ে যায়, পুরো একদমই চার্জ থাকে না। কিন্তু আলাদা করে রেখে দিবেন, কোনো অসুবিধা হয় না। তো চলো, কিন্তু গোপ্রো ব্যাটারি লাগানোর সাথে সাথে কিন্তু একটু আপডেট করে নেবেন, টাইমটা আপডেট হয়ে যাবে, নাহলে ভিডিওটা এদিক ওদিক হয়ে যায়, মানে এডিটের সময় খুব সমস্যা। তো চলো বেশি লেট করবো না, বেরোই। অলমোস্ট বেরিয়ে গেছিলাম, গাড়ির চাবিটা আনতে ভুলে গেছি। গোপ্রো হেলমেট সব হাতেই নিয়ে যাচ্ছি, বাড়ি তো দাঁড়াতেই হবে, তো বাড়ি দাঁড়িয়ে তারপরে ওখান থেকে হেলমেট পরে নেবো। আর এই যে গাড়ি এখানে রাখা, গাড়িতে ভালোই ধুলো জমেছে। চলো সময় 7:03। বহুদিন পর আবার ভোর ভোর উঠলাম, কারণ সেই পুজোর আগেই ওঠা হতো একটু ভোর ভোর। হাঁটা তো বন্ধই হয়ে গেল, আর গাড়িটা কি ধুলো পড়া পড়েছে, কারণ পুজো কদিন তো সময় পায়নি মোছার, এভাবে থাকতো। আর রাস্তায় তো প্রচণ্ড ধুলো। 7:06, মোটামুটি ওই 7:40-45-এর মধ্যে পৌঁছে যাব। তাড়াহুড়োয় গ্লাভসটা নিতেই মনে নেই, হাতটা পুরো ঠান্ডা হয়ে আসছে। আবার ঠান্ডা কিন্তু পুরোটাই ফিরে এসেছে, একদম ব্যাপক ঠান্ডা হয়। দামির উপরে বলা যায় হেলমেটগুলো আছে, সব কটাই আসে অ্যান্টি ফগ ভাইজার ফিল্মের সাথে। তো আমার তো অ্যান্টি ফগ ভাইজার ফিল্মও নেই, তো আমি যেটুকু দেখলাম ফিল্মও নাকি অত সুন্দরভাবে কাজ করে না ফগের ক্ষেত্রে, তো মানে অল্প অল্প বাঁচিয়ে দেয়। তো আমি এই হেলমেটেই, মানে আফটার মার্কেট একটা অ্যান্টিভাইজার ফিল্ম পাওয়া যায়, যেটা মানে স্প্রে করে DIY থাকে, তো সেটাও কিনবো বলে ভেবে রেখেছিলাম। কিন্তু যখন একেবারে ফাইনাল করে নিয়েছিলাম কিনবো, তখন অ্যাভেলেবেলই ছিল না, তো অর্ডার দেওয়া হয়নি। তারপরে আবার খুঁজতে খুঁজতে চোখে পড়লো, বছর দুয়েক আগের কথা বলছি, খুঁজতে খুঁজতে চোখে পড়লো যে একটা অ্যান্টি ফগ স্প্রে পাওয়া যায়, মানে ভাইজারে স্প্রে, ভাইজারে করতে পারো, 4 চাকায় করতে পারো, যে কোনো আয়নাতেও করতে পারো। তো সেটা খুব বেশি কার্যকরী, প্রায় 2 মাস 3 মাস রয়ে যায়, তো ওয়ান টাইম ইউজ থাকে। কোনটা ভালো হবে, আপনারা যারা ব্যবহার করেছেন একটু মানে ফিডব্যাকটা দিয়ে যাবেন। শীতের সকালে রাস্তা তো বেশ ফাঁকাই ছিল, তো কটা বাজে, 7:20, প্রায় 15 মিনিটেই পৌঁছে আসলাম। কুয়াশা তো ভালোই আছে। এখন এমনই হচ্ছে, মানে দিনের বেলা মোটামুটি গরমটা থাকছে, কিন্তু রাত্রে কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে। এটারই বাকি ছিল রেলগেট, মিনিট 5 দাঁড়াতে হবে। রেলগেট ক্রস করে সোজাই চলে যাব টাকি রোড ধরে, বেকার আর ওদিক থেকে ঘুরবো না, এখন তো এদিক থেকে রাস্তা ভালো হয়ে গেছে। বাইকটাই ধুলো তো পড়েছে সামান্য বিশেষ, কিন্তু এক্সট্রা ধুলো পড়েছে কোন দিন বলি। আমরা যেদিন পুজো ছিল, মানে রবিবারেও না, সোমবারে, 2 তারিখে কি 3 তারিখ নাগাদ, তারিখটা সঠিক খেয়াল পড়ছে না, তো সেদিন আমরা সবাই মিলে এসেছিলাম টাকি বিকেলবেলা। ও গান টান চলছে, আর আমরা কেউ অতটা প্রস্তুতি নিয়েছিলাম না যে সকাল থেকে যে বেরোবো, ইচ্ছা করেই নিয়ে বেরোনো হয়নি, আর ভিডিও করা হয়নি। ফোনেও তো ভিডিও করতে পারতাম, কিন্তু করাই হয়নি। বেশিক্ষণ না,
ঘন্টা দুয়েকের জন্য বেরিয়েছিলাম, 3টে বেরিয়েছিলাম, আবার 5টার আগে আগে বাড়ি চলে গেছিলাম, মানে দোকানও সামলাতে হবে ওই কারণেই। তো সেই দিন ওই গেছিলাম টাকি মালদ্বীপ রিসোর্টে। তো ওইখানে যাওয়ার পথে এত ধুলো, রাস্তা তো খারাপ, ওই কারণেই মাটির রাস্তায় এতটা ধুলো ভাবার বাইরে। একদিনেই চুল থেকে শুরু করে গাড়ি সব শেষ। দাঁড়ালে গরম লাগছে, চালালে ঠান্ডা লাগছে। পিছনে একটু লরির চাপ ছিল বলে এগিয়ে আসার পর একটু ফাঁকা পেলাম বলে কথাটা বলছি। লাইফে এমনই সময় চলছে যে যখন একটু কেরিয়ার নিয়ে বা পরবর্তী জীবন নিয়ে ভাবি, তখন অতিরিক্ত চিন্তায় পড়ে যায়। তখন মনে হয় না দরকার নেই এসব, একদমই ছেড়ে ছুড়ে দিয়ে নর্মাল লাইফই কাটাই। আবার হঠাৎ করে কিছুক্ষণ পর কোনো না কোনো থেকে বা যে কোনো ইনফ্লুয়েন্সার বলো, যে কোনো জায়গা থেকে হোক, নিজে থেকেই ভাবনা চিন্তা করে আবার মানে ইচ্ছেটা জেগে ওঠে যে না, বাইকার লাইফে যখন ঝাঁপ দিয়েছি তবে মাঝপথ থেকে ফিরে আসাটা উচিত হবে না। যে কোনো কাজেই, পড়াশোনার ক্ষেত্রে হোক, খেলার ক্ষেত্রে হোক, যে কোনো, যেটা করবে না মন দিয়ে চেষ্টা করে যাও। সফল হবে কি না হবে সেটা পরের বিষয়। তো যদি চেষ্টাই না করলাম তাহলে আর সফলের চিন্তা ভাবনাটা রাখবো কোথার থেকে? না, জীবনে কিছু না কিছু একটা স্বপ্ন থাকে, সেটা নিয়ে মানে যে কোনো লাইফ যে যা মানে লিড করছে, সে লাইফ ছাড়া অতিরিক্ত কিছু একটু ভেবে রাখে। তো অতিরিক্ত যখন ভেবেছি স্বপ্ন পূরণের জন্য চেষ্টাটা চালিয়ে যাই, পরেরটা পরে দেখা যাবে। বাইকার লাইফ যখন ঝাঁপ দিয়েছি, তো লংয়ে রাইডে বেরোতে গেলে এটা দরকার, সেটা দরকার, হেন তেন করতে করতে অনেক কিছু দরকার। টোটাল যদি কস্ট হিসাব করি তো প্রচুর টাকা এসে যায়, কিন্তু আস্তে আস্তে যদি খরচ করি সেটা আর মানে বোঝা যাবে না যে না এত টাকা ইনভেস্ট করা হয়ে গেছে। তো সেই হিসাবেই সব একসাথে হয় না, আস্তে আস্তে সবই হবে। প্রায় এসে গেছি 7:36। দেখতে পাচ্ছ গাড়ি কোনো না কোনো জায়গায় রাখা ছিল, ধুলোর উপরে, মানে তার আর্ট ওয়ার্ক দেখিয়ে দিয়ে গেছে ছোটো করে। হঠাৎ করে কনফিউজ হয়ে গেছিলাম, পেরিয়ে আসলাম না এগিয়ে গেলাম, তারপরে দেখলাম না সামনেই এই গাড়িটা ঢোকার সাথে সাথে। তো কাজটা মিটিয়ে নেই, তারপরে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো ঘুরতে ঘুরতে অনেক কিছুই কেনা হয়ে গেল। একটা মতুলের সেমি সিনথেটিক মোবিল নিলাম, মোবিলটা চেঞ্জ করারও সময় এসে গেল, মানে ইঞ্জিন অয়েল আর চেন ক্লিনার, চেন লিউব দুটোই নিয়ে নিলাম। দাম মোটামুটি ঠিক নিল, কিন্তু ঠিক আছে, একেবারে খারাপ দাম নেয়নি। আরও দেখি আরও কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো করেই বাড়ি ফিরবো। সময় এখন 11:53, আর এই যে এখান থেকেই যাওয়ার সময় খেয়ে গেছিলাম। আর দেখতে নি পাচ্ছেন জিনিসপত্র অনেকই হয়ে গেছে, এত কিছু নেওয়ার তো কথা ছিল না। তো বাবা বললো পেপার ফুরিয়ে গেছে, তো পেপারও কিনে নিলাম। বাঁধার জন্য বাঁধিও আনিনি, নাহলে বেঁধেই নিয়ে চলে যেতাম। এইভাবে আস্তে আস্তে চলে যাবো। আর একটু মেডিসিন নিতে হবে, মেডিসিন নিলেই শেষ। কয়েকটা জিনিস বাকিই থেকে গেল, আবার নেক্সট দিন। যেতে যেতে একটা কথা মাথায় সমানে ঘুরছে, তো ভাবলাম বলেই ফেলি, তাই ভিডিওটা অন করলাম। তো যেখান থেকে আমরা আর কি মাল করি, মানে ওই জামা কাপড়গুলো আর কি বাইকে কেনা হয়, তো দাদার সঙ্গে পরিচিতি আছে, দাদা আমার ভিডিও দেখে। তো দাদার সঙ্গে কথা হচ্ছিল, দাদা বলছিল গাড়ি তো মানে বাইকটা 3 বছর হয়ে গেল, এবার চেঞ্জ করে নাও, হিমালয়ান 450 নিয়ে নাও। তো আমি এটাই বললাম, না আমার এই বাইকই অনেক। দেখুন রাস্তায় ধারে ঝামেলা করছে, ওই জন্য আমিও চুপ হয়ে গেলাম, একটু এগিয়ে যাই, তারপরে বলছি বাকি কথাটা। যে সেই না দাঁড়িয়ে যদি একজন এগিয়ে যায়,
তাহলে তো কোনো মানে সময়ও আরও নষ্ট হয় না। কথা কাটাকাটিটা চলছে ওইটাই জন্য তো, যে আমার বেকার সময়টা নষ্ট হলো, 1 সেকেন্ড 2 সেকেন্ড হলো, বেকার মানুষজন। তো এটা বলছিলাম, উনি বলছিলেন, দাদা বলছিলেন যে একটা বড়ো সিসির গাড়ি কিছু কিনে নাও, সুবিধা হবে চালাতে। হয়তো এক্সেলই ভেঙে গেছে। আগের দিনও ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলাম, একটা মানে নর্মালি এমনি রাস্তার পাশে চা বিস্কুটের দোকানে পুরো একদম মানে এরকম টাইপের যে গাড়িগুলো হয় না, বালি সিমেন্ট ভর্তি, সেই গাড়ি সমেত ঢুকিয়ে দিয়েছিল একদম। সে দেখেও অবাক, কারোর যেন কোনো ক্ষতি না হয় সেটাই। তো যেটা বলতে বলতে রয়ে গেছিলো, বলি সেটাই, যে দাদা বলছিল একটা হাই এন্ড বা মিড অ্যাডভেঞ্চার কিছু বাইক নেওয়ার জন্য। অবশ্যই বাইকের তো একটা অ্যাডভেঞ্চার বাইকে একটু টর্ক বেশি হবে, সুবিধা ভালোই হবে, কিন্তু আমি বলছিলাম যে যেটা ভাবা যে আমি এই বাইক নিই, যতটা সম্ভব করে নিই, মানে লং রাইড কিছু করে নিই না। যদি আমি বাড়ি বসে ভেবেই নেই যে এই নামক বাইকটা ছাড়া আমি অমুক জায়গা বা যে কোনো জায়গায় যেতে পারবো না, পৌঁছাতে পারবো না, তাহলে আমার বাড়িয়ে বসে থাকতে হবে। মনে জোর থাকা দরকার, যে কোনো বাইক নিয়ে পৌঁছে যাবে। হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে, আমি এখানে ক্লাসিক নিয়ে নর্মালি 80-90-এর বেশি ক্রুজ করতে পারবো না, কিন্তু যদি হিমালয়ান 450 বা ওরকম বড় কিছু অ্যাডভেঞ্চার বাইক থাকে 390, তাহলে 150-140 আরামসে চালিয়ে নিতে পারবো। সেটাই, সময় ওঠে সময় কম লাগবে, এই বাইকে একটু সময় বেশি লাগবে, অবশ্যই পৌঁছে ঠিক যেতে পারবে। তো এটুকুই বলছিলাম। আর হ্যাঁ, তার বড় উদাহরণ আমি নিজেও, সেই কথা নিয়েই, যে আমি যখন লংয়ে যাচ্ছিলাম, যাওয়ার আগের থেকে সমানে ভাবছিলাম যে গোপ্রো না হলে ঠিক ব্লগটা বানাতে পারবো না, অসুবিধা হবে, খুব হবে, এই চিন্তা ভাবনা ধরেই রেখেছিলাম। কিন্তু যতদিন না গোপ্রো আসছিলো, মানে কিনতে পারলাম, ততদিন কিন্তু একটাও ব্লগ আপলোড করতে পারিনি, মানে রেকর্ডই করিনি, আপলোড করবো কোথা থেকে। কিন্তু গোপ্রো থাকা সত্ত্বেও এখনও আমার যা ব্লগ আপলোড হয়েছে, তার মধ্যে 2-3টে ব্লগ গোপ্রো ছাড়াই করা আছে আমার। তো এটাই উদাহরণ। যদি ভেবে রাখি যে এটাই দরকার, তাহলে আর সম্ভব হবে না, সে অবধি পৌঁছাতে পারবো না। চেষ্টা করে যাই, অবশ্যই কাছাকাছি পৌঁছাতে পারলে অনেক কিছু কিনতে পারবো। অল্প কিছু কথা চিন্তা করতে করতে একটু এগিয়ে এসেছিলাম, এত দূরই চলে এসেছিলাম, আবার পিছনে গেলাম, মানে ওষুধ কেনার কথা খেয়ালই ছিল না। আবার বাকি কি ওষুধপত্র সব কিনে কমপ্লিট, দুটো একটা জিনিস বাদ থেকে গেছে, আগেও বলেছি, সেগুলো পরে হবে। তো এখন আর লেট করবো না, কটা বাজে 12টা 23, মোটামুটি 1টার মধ্যে বাড়ি ঢুকে যাব। সকালবেলা যখন যাই কনকনে ঠান্ডা ছিল এই রোড দিয়েই, আর এখন যাওয়ার সময় মনে হচ্ছে উইন্ডশিল্ডটাও খুলে দিলে যেন খুবই ভালো হয়। কিছুই না, রোদ বেশি বলে একটু চশমাটা বের করে নিলাম, কারণ আমার ভাইজারটা সাদা ভাইজারই লাগানো, ক্লিয়ার ভাইজারটাই, তো এটা লাগিয়ে নিয়ে বেরিয়ে যাব। চলো, হ্যাঁ এবার ঠিক আছে। অরুণাচল প্রদেশ যাওয়ার সময়ও সেম ফ্রেমের সানগ্লাস ছিল। এবার আসার পথে কুচবিহার পেরিয়ে, ভিডিওতেও দেখেছেন হয়তো, কুচবিহার পেরিয়ে খাওয়া দাওয়া সেরে যখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু গরম লেগেছিল বলে জল খেলাম, পাম্প চেক করলাম, দুজন পেট্রোলও ভরালো, তখন মানে তাড়াহুড়ো করে হেলমেট না খুলে, এই চশমাটা না খুলে হেলমেট খুলতে গিয়ে গেছে চশমাটা ভেঙে। ব্যাস, আর কি চাই। যাওয়ার সময়ও রেলগেট পড়েছিল, আসার সময়ও রেলগেট। আমাদের এদিককার লোকজন কিন্তু অতটাও খারাপ না, কিছু কিছু মানুষ দৌড়চ্ছে ঠিকই নিজের জন্য, কিন্তু অনেকেই সাইড দিয়ে দিল অ্যাম্বুলেন্সটা যাওয়ার জন্য। এই সবাই দিয়ে দিলে এতক্ষণে পেরিয়ে যেত। কারণ আমি নিজেও অ্যাম্বুলেন্সের মধ্যে, মানে এক সময় তো নিজের কোনো জ্ঞানই ছিল না, আর একবার পুরো সজ্ঞানেই গেছি, মানে অন্য কাউকে নিয়ে গেছি, তো আমি জানি ভিতরের অবস্থাটা কেমন থাকে। তো পিছনে একটা এরকমই বাম্পার আছে, যেটা ঠিক মানে এই যাওয়ার পথে লেফট সাইডেরটা ভেঙে গেছে। তো এদিকে সচরাচর ছোটোখাটো লরি বলেছেন, তো একদম তার রং সাইড দিয়ে চলে এসেছে আমার সামনে। তো আমি মোটামুটি 50-এ ক্রুজ করে আসছিলাম, কাকার পাশে গেলাম, কাকা তো সাই করে একদম থ্রটেল দিয়ে বেরিয়ে গেল।
বাইকার अभी जिंदा है। চলো তো প্রায় এসে গেছি 12:52 সামনেই এই কেওড়াখালি পেরিয়ে গেলাম, নারকেলতলার সামনেই ঢুকে যাব, গিয়ে বাড়ি স্নান খাওয়া দাওয়া করে বসতেও পারবো না, দোকানেই বেরিয়ে যেতে হবে। সময় এখন সন্ধ্যের 6:14। বসিরহাট থেকে ফিরে তো এসেছিলাম অলমোস্ট 1:30 নাগাদ। তারপরে খাওয়া দাওয়া সেরে স্নান টান সেরে দোকানে এসেই দেখছি তো কাস্টমার ছিল, সেখান থেকে ওইভাবে এতক্ষণই চললো। তো যে কটা মানে আইটেম যেগুলো কিনেছিলাম মানে দোকানের বেচার জন্য, সেগুলো হচ্ছে বস্তায় আসলো, সেই বস্তাগুলো লাইন ঘাট করে আপাতত উপরে আসলাম। এখন এসে ভিডিওটা এন্ড করে দেই, এন্ড করে এডিট করতে হবে, এডিট করে মোটামুটি আপলোডের জন্য রেডি করে রেখে যেতে হবে, কারণ কালকে আবারও একটা ব্লগ শুট হবে। একটু চেষ্টা করে দেখি ডেলি ব্লগ করতে পারি কিনা, এটাই বলা। হ্যাঁ, এই অবধি দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন অবশ্যই চাইবো একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর একটু কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। টিল দেন, টাটা।